কে আজকে আমরা দেখব তিন্দুর সৌন্দর্য। তিন্দু পৌঁছে গেলাম, পানির কালারটা জাস্ট মানুষের কি মাথা ব্যথা এত ভয়ঙ্কর। আমি আসলাম ইজিলি চলে আসলাম, কোনো ভয় নাই, কনফিডেন্স থাকতে হবে। রাইট। আমরা সাপোর্ট দিতে ইজিলি নেমে গেছি, ইজিলি তোমার সাপোর্ট দিতে চাইন না থাক। তো সুমন ভাই কোনো সাপোর্ট ছাড়াই সুন্দরভাবে তিন্দুর ভয়ঙ্কর অফরোডিং অ্যাডভেঞ্চার কমপ্লিট করে ফেললো। অ্যান্ড এটা আসলে মানে সুমন ভাই তো অনেক আগে থেকে পাহাড়ে আসে, এইগুলো তার কাছে কিছু কোনো ব্যাপারই না আসলে। আমরা এখন তিন্দুর দিকে যাচ্ছি। সুমন ভাইকে একটু দৌড়তে হয়েছে বাইক ঘুরানোর সময়, সে দৌড়তে গিয়ে ঘেমে গেছি। তিন্দু যে এখন গোসল করতে হবে। ও সেই ছিল অ্যাডভেঞ্চার। আসলে তিন্দুর রাস্তা অ্যাজ অলওয়েজ সবসময় অ্যাডভেঞ্চার ফিল দেয়। অ্যান্ড অ্যাডভেঞ্চার সেই ট্র্যাক অ্যান্ড এই পাহাড়গুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে আমারই ইচ্ছা ছিল আমি একটু বাম পাশ দিয়ে উঠবো, একই জায়গা দিয়ে বারবার ওই সেম ফিলিংটা আসবে না। তো একটু এক্সট্রিম অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য এবার বাম পাশ দিয়ে ধরছি। অ্যান্ড পাথরের রাস্তা, উঁচা পাথর, গুড়া পাথর, সবগুলো মিলিয়ে এবার হালকা আরেকটু এক্সট্রিম অ্যাডভেঞ্চার ফিল পেলাম। অ্যান্ড এখন কি করব নেক্সট ট্রিপে, কারণ এবার এরপরে আর কোন দিক দিয়ে ধরবো, নেক্সট টাইমে মাঝখান দিয়ে আসবো। তো আমরা ফাইনালি তিন্দু পৌঁছে গেলাম। পানির কালারটা জাস্ট তিন্দুর উইন্টার সিজনে তিন্দুতে পানির কালার খুবই স্বচ্ছ হয়ে থাকে, একদম পরিষ্কার। আর কালারটা একদম ইউনিক, একদম সবুজ না নীল না, সে একটা কালার। আমরা এইমাত্র পৌঁছালাম তিন্দুতে অফরোডিং অ্যাডভেঞ্চার করে। আমি আর সুমন ভাই আমরা দুজন আসছি আর কি। আরেকজন বাইক ছিল, সে তো চলে গেছে, ঢাকা ব্যাক করছে আর কি। আর এখন আমরা এখানে রুম নিব, একটা রুম নিয়ে দেন সাঙ্গু নদীতে গোসল করে দেন রেমাক্তি দেখি যাওয়া যায় কিনা। ইয়াজিংয়ের ফুল ভিডিও বানাবো এটা, ঠিক আছে? বুঝছো? ইয়াজাং হিল, ইয়াজাং তো আরো এনজয় হবে, এটা তো আরো এনজয় হবে। কারণ এটার মধ্যে মাত্র তো আমরা তিন্দুতে পৌঁছে গেছি আর কি, অ্যাডভেঞ্চার অফরোডিং করে। আমি আর সুমন ভাই আছে আমার সাথে। সুমন ভাই খুব এক্সাইটেড তিন্দুতে এসে, কোনো সমস্যা ছাড়াই আমরা তিন্দুতে পৌঁছে গেছি। আমি সুমন ভাইয়ের কনফিডেন্স, মানুষের কি মাথা ব্যথা এত ভয়ঙ্কর। আমি আসলাম ইজিলি চলে আসলাম, কোনো ভয় নাই, কনফিডেন্স থাকতে হবে। রাইট। কোনো ভয় নাই। এন্ড সুমন ভাইয়ের কনফিডেন্স লেভেল এতটাই বেড়ে গেছে যে তিনি বলতেছে যে পুরোটাই ওইরকম হলে আরো ভালো হতো আমার জন্য। এন্ড তিনি আরো এরকম, তিনি রাস্তায় এরকম উঁচা পাথরও চাচ্ছিলেন। ওনার কনফিডেন্স এতটাই বেড়ে গেছে এখন, মানে কি আর বলবো। ফুল অফরোডিং থাকতো আরে ভাই, এই রাস্তা যদি পিচ জ্বালাই হয়ে যায় তখন তো আমরা এইগুলার পাবো না। তো সময় সুযোগ থাকতে যতবার আসা যায় এই অফরোডিং রোডে। আমরা আবার চলে আসলাম এক সপ্তাহের ব্যবধানে, দুইটা বাইক। সৌন্দর্য অসাধারণ। এন্ড এখন তিন্দু সেই স্রোতে এখন গোসল করব। সাঙ্গু নদীর স্রোতে দেখা যায় না মেবি। তিন্দু আমরা এখানে একটা ঘুরে ঘর নিব আর কি। এখানে আমরা রাতে আজকে থাকবো একদম সাঙ্গু নদীর পাশে। প্রায় বিকেল হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পর আশপাশটা ঘুরবো, ঝিরির পাশ দিয়ে ড্রোন নিয়ে আর কি এরিয়াটা আর কি দেখবো। তো সাঙ্গু নদীতে গোসল করে আমরা বিকেলের দিকে ড্রোন নিয়ে বের হয়েছি আর কি। ড্রোন নিয়ে কিছুটা সময় কাটালাম এখানে। আমরা আমাদের বাইকগুলো রাখা ছিল, এখান দিয়ে ড্রোনটা ফ্লাই করে দিছি। অ্যান্ড এই যে সাঙ্গু নদীর সৌন্দর্য, তিন্দু গেলেই এরকম সৌন্দর্য দেখা যায়। দেখেন দুই পাশের দুটা উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী, আর পানির কালারটা জাস্ট মানে এতটা সুন্দর। বা
এই সৌন্দর্য শুধু একমাত্র শীতকালেই মানে উইন্টার সিজনে দেখা যায় পানির সৌন্দর্য তিন্দুতে। সাঙ্গু নদীর পানির যে কি সুন্দর রূপ ধারণ করে এটা একমাত্র উইন্টারে গেলে দেখা যায়। সামনেও সুন্দর ঝিরির পানি, এখান দিয়ে পাথরের উপর দিয়ে স্রোত যাচ্ছে। আমরা এই ড্রোনটা আমার মাথার উপর দিয়ে চাচারা 40 জনের বাইক গ্রুপ আসছিল, ওদের সাথে একটু কথা বলতেছিলাম সাঙ্গু নদীর পাড়ে। সাঙ্গু নদীর পাশে বোট ড্রোনটাকে আমি বড় পাথরের ওইদিকে, ও রাজা পাথর নাকি বলে, ওইদিকে নিয়ে গিয়েছিলাম। অ্যান্ড ওই দিক থেকে সিগন্যাল ব্রেকের কারণে ব্যাক নিয়ে আসছি। অ্যান্ড এদিক দিয়ে চমৎকার ভিউ সাঙ্গু নদী। আমরা যেখানে ছিলাম এর পিছনেই দেখেন কি সুন্দর চমৎকার উঁচু পাহাড় আর সাঙ্গু নদীর পানি একদম শান্ত, একদম নীল সবুজাব একটা কালার। আর এই পাথরগুলো ঝিরির পাশ দিয়ে এখান দিয়ে পানি স্রোত চলে গেছে। আমরা এখানে সময় কাটাচ্ছিলাম। এসব দেখি কানার হাটে বাজার, এসব দেখি কানার হাটে বাজার। সারা সারা সাকিব জোস জোস। এটা হচ্ছে পরের দিন সকাল, একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম ড্রোন নিয়ে। অ্যান্ড এত পরিমাণে কুয়াশা পড়েছিল। অ্যান্ড সাঙ্গু নদীর পাশ দিয়ে হাঁটছিলাম। অ্যান্ড সাঙ্গু নদীর পাশে এত একটা সুন্দর সময় কাটিয়েছিলাম তখন। দেখেন একদম সাঙ্গু নদীর যে স্রোত যাচ্ছেন, পানির কালারটা এত পরিষ্কার ছিল। আমি ড্রোনটা উপরের দিকে উঠে দিছি। অ্যান্ড দুই পাশে পাহাড়ের উঁচুতে মেঘ আর কুয়াশা আর কি একত্রে বলা যায় চলে। মানে কুয়াশা বলবো নাকি মেঘ বলবো, শীতের সকাল যেহেতু কুয়াশা তো থাকবে, মেঘও ছিল। আর এখানে আমরা আগুন জ্বালিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড ড্রোনটা ওইদিকে পাঠিয়ে দিয়েছিলাম আর কি। এখানে সাঙ্গু নদীর পাশে বোটগুলো দেখা যাচ্ছিল। আমরা একদম সকাল সকাল এখানে কিছু টুরিস্ট আসছিল, ওদের আর কি শব্দে ঘুম ভাঙে। অ্যান্ড বের হয়ে দেখি এরকম দৃশ্য, সুন্দর দৃশ্য, আর ড্রোনটা নিয়ে বের হয়ে যাই। অ্যান্ড এখান দিয়ে হাঁটছিলাম, পিছনে দেখেন কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। দুপাশের পাহাড় আর সাঙ্গু নদীর পানির কালারটা জাস্ট চেক করেন, পানির কালারটা কি লেভেলের সৌন্দর্য এটা। আমি বলছিলাম সুমন ভাই যেতে চাচ্ছিল রুমে, আমি বলছি চলে নাই আরেকটু যাই, একটু পর তো চলেই যাবো। দেন উনি পিছন আসছিল। ড্রোনটা অ্যাক্টিভ ট্র্যাক মোডে দিয়ে দিয়েছিলাম। ড্রোন আমাদের ট্র্যাক করে ঘুরছিল আর কি চতুর্পাশে। এদিক দিয়ে সামনে ঝিরির পানি যাচ্ছে, সুন্দর ঝিরির পানি। ওই পাশ দিয়ে আগের বার অবশ্য ঝিরির পানিতে গোসল করেছিলাম, এই ঝিরির পানিতে তখন অনেক স্রোত ছিল এই ঝিরি যেদিক দিয়ে পানি যাচ্ছে আর কি। বাট এবার তেমন স্রোত নেই, শান্ত হয়ে গেছে। আমি জাস্ট একটা জিনিস খেয়াল করি যে সাঙ্গু নদীর স্রোত আর পানির কালারটা জাস্ট আমি মানে খুব উপভোগ করেছি। এত সুন্দর কালার, পানির কালার আমি এই লাস্ট দেবতা ঘুমে যে এরকম পানির কালার পেয়েছিলাম। একটা নদীর স্রোত, একটা নদীর পানির কালার এত স্বচ্ছ। আর এখানে আগুন জ্বালিয়ে আমরা আবার এখানে দাঁড়িয়ে পড়ি। অ্যান্ড আমাদের যেই কুড়ে করেছিলাম তার আর কি মানে যে লোক ছিল এখানে, তার আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। অ্যান্ড আমরা এই আগুনের পাশে দাঁড়িয়েছিলাম। প্রচুর শীত, প্রচুর ঠান্ডা ছিল। অ্যান্ড আগুনটা আসলেই খুব এনজয়েবল ছিল এই শীতে, খুব উপভোগ করছিলাম আর কি। আগুনটা খুবই উপভোগ্য ছিল। আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আমি ছিলাম, সুমন ভাই ছিল, আর ওই যে আরেকজন লোক ছিল, তারা খুব ভালো গান করে। গতকাল রাতে যে গানটা শুনছেন ওই গানটা তারাই করছে আর কি। তারা একসাথে গিটার নিয়ে আসছে তিন্দুতে। আমরা রাতে গানের আড্ডা দিয়েছিলাম আর কি, গান হয়েছিল। সকালবেলা দেখি তার টিমমেটদের খবর নাই, তিনি একা উঠে চলে আসছে এখানে আগুন পোহাতে। আমাদের সাথে এখানে আগুনের সামনে দাঁড়িয়েছিলাম সবাই একসাথে। আর এত সুন্দর সময়, এখানে এক জায়গায় বসলে সময় কেটে যায়, খুবই উপভোগ্য ছিল। তিন্দু মিস করবো খুব।